নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেছেন, সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে থাকায় বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে। রিপোর্ট আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসএসসি কোর্স 2025-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সংকটকালে দেশের মানুষের পাশে ছিলেন বলেই ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব হয়েছে। বাংলাদেশ is a lucky country. All the armed forces, the entire rank and file, under the leadership of their leaders, stay committed to the people. As a result, it came to an end very quickly. তবে সংকট এখনও পুরোপুরি কাটেনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন রূপান্তরের পথে রয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনী সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। Ending is one thing. Ending doesn't solve everything. It creates new problems to settling down. What role army plays in it? You are torn apart in debating, discussing, mulling over the whole thing. So now the time for election, we are looking forward to it. And we announce the date for February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types. Because it is a big undertaking coming from an uprising. এবছর বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ সহ বিদেশি 23টি দেশের মোট 311 জন সামরিক কর্মকর্তা ডিএসএসসি কোর্স সম্পন্ন করেছেন, যার মধ্যে সেনাবাহিনীর 170 জন, নৌবাহিনীর 45 জন, বিমান বাহিনীর 36 জন, বাংলাদেশ পুলিশের 1 জন নারী সহ 3 জন কর্মকর্তা রয়েছেন, আর বিদেশি কর্মকর্তা ছিলেন 58 জন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।